এক ফোনালাপ ফাঁসি যেন কাল হলো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর। 2024 সালের আগস্টে থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়েছিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। কিন্তু মাত্র 1 বছরের মাথায় নিভে গেল সেই আলো। দেশটির সাংবিধানিক আদালতের এক রায়ে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দিল দেশটি। ফলে 2008 সালের পর আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হওয়া থাইল্যান্ডের পঞ্চম প্রধানমন্ত্রী হলেন তিনি। রায়ে উঠে এসেছে একটি ফাঁস হওয়া ফোন আলাপের কথা। ফাঁস হওয়া সেই ফোন কলে তাকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলতে শোনা যায়। ওই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করেন এবং দুঃখ প্রকাশ করে বলেন তার সেনাদের কারণেই কম্বোডিয়ার এক সেনার প্রাণ গেছে। তার এই ফোন কলের রেকর্ড ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় থাইল্যান্ড জুড়ে। এর কয়েক মাস পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে রক্তক্ষয়ী এক সংঘাতও বেঁধে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যার অবসান হয়। গত 15 জুনের ওই ফোন কলে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে পেতংতার্ন আরও বলেন, যে কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি বিষয়টি দেখব। তার এ কথাটি নিয়েই মূলত বেশি সমালোচনা হয়। ফোন কলটি ফাঁস হওয়ার সময় চরম উত্তেজনা বিরাজ করছিল দুই দেশের সীমান্তে। ওই সময় থাইল্যান্ডের মানুষের মধ্যে জাতীয়তাবাদও প্রচণ্ড রকমভাবে দেখা যাচ্ছিল। তখনই ফোন কলটি সামনে আসে, যা সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রভাব ফেলে। বিরোধী দলগুলো অভিযোগ করে গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন পেতংতার্ন। অবশ্য পেতংতার্ন নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে বলেছেন তার উদ্দেশ্য ছিল যুদ্ধ এড়ানো। ফাঁস হওয়া ফোন আলাপে যা শোনা গেছে তা ছিল শান্তির চেষ্টা, কিন্তু আদালত সেটিকে দেখেছে অন্যভাবে। আর এর মধ্য দিয়েই হঠাৎ করেই শেষ হলো থাইল্যান্ডের এক কনিষ্ঠ প্রধানমন্ত্রীর অধ্যায়। এখন প্রশ্ন একটাই, এখন কাকে বেছে নেবে দেশটি? কে হবে আগামীর প্রধানমন্ত্রী? নিউজ ডেস্ক, চ্যানেল 9।